اقرأ باسم ربك الذي خلق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সলাত অনুধাবন কোর্সের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ উজ্জ্বল হোসাইন। আজকের ক্লাসে আমরা দোয়া কুনুত এর প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আমরা শুরু করি। দোয়া কুনুত এক। দোয়া কুনুত এক লেখার কারণ হলো আমাদের নিকট দুইটি দোয়া কুনুত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, যেটা আমরা অনেকেই কেউ আমরা এই দোয়া কুনুত পাঠ করি যে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, এটা। আবার কেউ কেউ দোয়া কুনুত হিসাবে আমরা পাঠ করি আল্লাহুম্মা হদিনি ফি মান হাদাইত, এই দোয়াটা। এখন আমি আজকের ক্লাসে এই দোয়া কুনুত এক অর্থাৎ আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা এই দোয়া কুনুতটার প্রতিটি শব্দ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। আর পরের ক্লাসে অর্থাৎ আগামী ক্লাসে আমি আরেকটি যে দোয়া কুনুত আছে যে আল্লাহুম্মা হদিনি ফি মান হাদাইত, যেটা ওই দোয়া কুনুত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা এই দোয়া কুনুতটার দোয়া কুনুত এক এর প্রথম অংশ এই জায়গায় লেখা আছে। তো প্রথম অংশটা যদি আমরা দেখি যে প্রথম অংশে শুরু হয়েছে কি দিয়ে? আল্লাহুম্মা। আল্লাহুম্মা শব্দের অর্থ হচ্ছে হে আল্লাহ, হে আল্লাহ। এই আল্লাহুম্মা শব্দটা মোটামুটি প্রায় সকল দোয়ার শুরুতেই আল্লাহুম্মা শব্দ আসে, যেহেতু আল্লাহকে সম্বোধন করা হয়, অ্যাড্রেস করা হয়। তারপরে আল্লাহর নিকট আমরা বিভিন্ন আমাদের চাওয়া পাওয়াগুলো উপস্থাপন করি। তো আল্লাহুম্মা অর্থ হচ্ছে হে আল্লাহ। ইন্না, ইন্না শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, ইন্না শব্দের দুইটা অংশ এই জায়গায়। একটা হচ্ছে ইন্না, ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই, নিশ্চয়ই। আর এর সাথে যোগ হয়েছে নুন আলিফ জবর না। নুন আলিফ জবর না অর্থ হচ্ছে আমরা, আমরা। এখন এই দুইটার সংযুক্ত হয়ে একসাথে লেখা হয় ইন্না। তো ইন্না লেখা হয় এভাবে, নুনের সাথে এক আলিফ টান যোগ করে দেওয়া হয়। শুধু ইন্না অর্থ নিশ্চয়ই। আর যদি ইন্নার সাথে এভাবে ইন্নাটা লেখা থাকে, ইন্না এক আলিফ টান আছে, তখন এর অর্থ হবে কি? নিশ্চয়ই আমরা। হ্যাঁ, নিশ্চয়ই আমরা। তাহলে আল্লাহুম্মা ইন্না এক আলিফ টান আছে, তাহলে নিশ্চয়ই আমরা, নিশ্চয়ই আমরা, সাবজেক্ট চলে আসছে। তারপরে আমরা যদি দেখি নাস্তাঈনুকা, নাস্তাঈনুকা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাবো যে তিন বর্ণ বিশিষ্ট মূল ভার্বটা যদি আমরা ধরি, আমরা জানি যে যে কোনো আরবি ভার্ব বা ফেল যেটা বলা হয় সেটা হচ্ছে তিন বর্ণ বিশিষ্ট। তো তিন বর্ণ বিশিষ্ট মূল ভার্বটা যদি আমরা ধরতে পারি, তাহলে সেই ভার্বের সাথে সাফিক্স প্রিফিক্স করে আমরা নতুন নতুন ক্রিয়া তৈরি করতে পারবো। যেমন এই জায়গায় যদি আমি তিন বর্ণ বিশিষ্ট মূল ক্রিয়াটা ধরি নাস্তাঈনুকা থেকে, এই জায়গায় তিন বর্ণ বিশিষ্ট মূল ভার্ব হচ্ছে আনা, আনা। তো এই আনা, আনা অর্থ হচ্ছে সাহায্য করা, সাহায্য, সাহায্য করা বা সাহায্য করলো। যদি আমি সুনির্দিষ্টভাবে বলি তখন সাবজেক্ট হয়ে যাবে সে সাহায্য করেছে, এটা আসবে অর্থ, সে সাহায্য করেছে। হ্যাঁ, মাদি মতলাক অর্থাৎ সাধারণ অতীতকাল আরবিতে এটা। বাংলা ইংরেজির ক্ষেত্রে যদি বলি তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতো অর্থ আসবে। তাহলে আনা সে সাহায্য করেছে, এটা হচ্ছে তিন বর্ণ বিশিষ্ট মূল ভার্ব। এখন আমরা জানি যে ইংরেজিতে যেমন সাফিক্স প্রিফিক্স করে নতুন নতুন ভার্ব তৈরি করা যায়, অর্থাৎ এক শব্দ থেকে আরেক শব্দ তৈরি করা যায়। যেমন ডার্ক থেকে ডার্কেন, নলেজের আগে যদি আমরা এক বসাই দিই তাহলে এক নলেজ, স্বীকার করা, এইভাবে। তো আরবিতেও বাংলার ক্ষেত্রেও আছে, যেমন বাংলায় উপসর্গ বা অনুসর্গ সংযুক্ত করে নতুন শব্দ তৈরি করা যায়। তেমনিভাবে আরবিতে কিছু কিছু হরফ আছে যে হরফগুলো যোগ করলে নতুন আরেকটা ভার্ব তৈরি হয়, নতুন আরেকটা মূল ভার্ব তৈরি হয়। তেমনিভাবে একটা ফর্ম যেটাকে আমরা 10 নং ফর্ম বলে থাকি সাধারণত, সেটা হচ্ছে
কোনো ক্রিয়ার আগে যদি ইস্তা বসাই আমরা, হ্যাঁ ইস্তা এই অংশটা যদি আমরা বসাই কোনো ক্রিয়ার আগে, তাহলে সে 3 বর্ণ বিশিষ্ট কোনো ক্রিয়ার আগে যদি ইস্তা বসাই তাহলে নতুন আরেকটা ভার্ব তৈরি হয়। তাহলে ইস্তা, আর এই জায়গায় আমরা কি বসাবো, এই আনাটা বসাবো, আনা। তাহলে ইস্তা আনা, তাহলে এটা ছিল আনা ছিল সাহায্য করেছে, আর ইস্তা আনা অর্থ হবে সে সাহায্য চেয়েছে, সে সাহায্য চেয়েছে। অর্থগুলা কাছাকাছি থাকবে। আনা মানে সাহায্য করা, আর ইস্তা আনা মানে সাহায্য চাওয়া। তাহলে ইস্তা আনা এটা ভার্ব এবং এটা হচ্ছে পাস্ট টেন্সের মাদি মতলাক, অর্থাৎ অতীতকাল, সাধারণ অতীতকাল। তো এখন এই মাদি ফর্মটাকে, অতীতকালের ফর্মটাকে এখন আমরা মুদারি ফর্মে কনভার্ট করব, অর্থাৎ বর্তমান ভবিষ্যতে রূপান্তর করব, যেহেতু এই জায়গায় বর্তমান ভবিষ্যতের ফর্মটা দেওয়া আছে। তো ইস্তা আনা এর যদি বর্তমান ভবিষ্যৎ করি তাহলে আমরা জানি যে ইয়া যোগ হয়, আগে একটা ইয়া চলে আসবে আর বাকিগুলো ঠিক থাকবে। তাহলে ইয়াস তা ই নু হবে তখন, হ্যাঁ ইয়াস তা ই, এই আলিফটা হয়ে যাবে ইয়া, আর এই জায়গায় নুনের উপর পেশ চলে আসবে, ইয়াস তা ই নু। আপনারা যারা মোটামুটি ইলমুস সরফ সম্পর্কে ধারণা আছে, প্রাথমিক ধারণা আছে, তারা বিষয়টা জানবেন যে ইস্তাআনা থেকে কিভাবে ইস্তাঈনু হয়। এটা হচ্ছে আরবি ভাবগুলা যদি জানেন যে কোরআন মাজিদে 21টা ভাব ব্যবহার করা হয়েছে, অর্থাৎ 21টা স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে ভার্বের, যে ভার্বগুলার আকার কেমন হবে, কোন কোন টাইপের ভার্ব হতে পারে, তার মধ্যে এটা অত্যাধিক গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচার। এটাকে 10 নং ভাব বলা হয়। হ্যাঁ, এই ভাবটার প্রচুর ব্যবহার আছে। হ্যাঁ, এই ভাবটা আরো ব্যবহৃত হবে, যেমন নাস্তাইনুকা, তারপর নাস্তাক ফিরুকা, এগুলো সব একই স্ট্রাকচার থেকে আসছে। যাই হোক, তাহলে ইয়াস্তাঈনু এটার অর্থ হবে কি, সে সাহায্য চায় বা চাইবে, সে সাহায্য চায় বা চাইবে, অর্থাৎ বর্তমান ভবিষ্যৎ মুদারি ফরম্যাটে। তাহলে আমরা জানি ইয়াটা হচ্ছে, এই ইয়াটা মানে কি, সাবজেক্ট হি, অর্থাৎ সে। ইয়ার পরিবর্তে যদি আমরা নুন বসাই দেই, নাস্তাঈনু, নাস্তাঈনু, তাহলে এই নুন যখন নিয়ে আসবো তখন সাবজেক্ট হয়ে যাবে উই, অর্থাৎ আমরা। হ্যাঁ, তাহলে নাস্তাঈনু মানে কি, আমরা সাহায্য চাই বা চাইবো অথবা চাচ্ছি, সবগুলো ইন্ডিকেট করবে। তাহলে নাস্তাঈনু, আর এর সাথে যোগ আছে কি, কা। কা মানে তোমার নিকট বুঝাবে। কা মানে সাধারণত তোমাকে বা তুমি, তোমার, 3টা অর্থ আসে, অর্থাৎ সাবজেক্টিভ হলে একটা অর্থ আসে, অবজেক্টিভ হলে একটা অর্থ আসে, আর পসেসিভ হলে আরেকটা অর্থ আসে। তাহলে নাস্তাঈনুকা তখন অর্থটা কি দাঁড়াবে, যে তোমার নিকট, তোমার কাছে, কথাটা এইভাবে চলে আসবে তখন। তাহলে নাস্তাঈনু মানে আমরা সাহায্য চাই, কা তোমার নিকট, এই শব্দটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে, নাস্তাঈনুকা, অর্থাৎ তোমার নিকট আমরা সাহায্য চাই, আমরা সাহায্য চাই, হ্যাঁ তোমার নিকট, তোমার, অর্থাৎ তোমার নিকট আমরা সাহায্য চাই। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্না নিশ্চয়ই আমরা, নাস্তাঈনুকা তোমার নিকট সাহায্য চাই, ওয়া অর্থ হচ্ছে এবং, এটা হচ্ছে হরফে আতফু বলা হয়, যেটা ইংরেজিতে কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়, যে এটা 2টা ওয়ার্ডকে একত্রিত করে বা 2টা ফ্রেজ বা 2টা ক্লোজকে একত্র করে। বাংলায় এটাকে বলা হয়, বাংলায় বলা হয় সংযোজক অব্যয়, অর্থাৎ যেটা সংযোজন করে। এই ওয়া 2টা ওয়ার ব্যবহার আছে কোরআন মাজিদে। একটা হচ্ছে নর্মাল যে হরফে আতফু হিসাবে ব্যবহার করা হয়, এটার অর্থ হচ্ছে এবং। আরেকটা ওয়া আছে, সেটা হচ্ছে ওয়াতুল কসম বলা হয়, যেটা ওয়া যখন হরফেজার হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ ওয়া যখন প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়, তখন ওয়ার অর্থ হয় কসম করা, যেমন ওয়াল আসরি, কসম সময়ের। হ্যাঁ, তারপরে ওয়াত্তিনি, কসম তিনের, ওয়াজ্জাইতুনি, কসম জাইতুনের। হ্যাঁ, এই যে এই শব্দগুলা, তখন এই জায়গায় ওয়াটা থাকে ওয়াতুল কসম হিসাবে আসে, তখন শপথ করা বোঝায়। যাই হোক, এই জায়গায় ওয়া অর্থ হচ্ছে এবং। তারপরের অংশটা কি, নাস্তাক ফিরুকা। হ্যাঁ, ওয়া নাস্তাক ফিরুকা, এই শব্দটা যদি আমরা বিশ্লেষণ করি, আমরা প্রথম মাদ্দের হরফগুলো ধরবো, অর্থাৎ মূল হরফ কোনটা। আমরা জানি যে 3টা থাকবে মূল হরফ, ওই মূল হরফের সাথে বিভিন্ন কিছু যোগ করে নতুন নতুন সকল হরফ তৈরি করা হবে। অর্থাৎ এক ভার্ব যদি তৈরি করি, ভার্ব থেকে বিভিন্ন ফর্ম তৈরি হবে, বিভিন্ন সিগা তৈরি হবে, শুধু 2-1টা চেঞ্জ হবে। হ্যাঁ, নতুন হরফ কিছু যোগ হবে, কিছু বাদ হবে, কিন্তু মূল যে মাদ্দার হরফ যেটা 3টা, ওই 3টা হরফ ঠিকই থাকবে। যেমন এই যে দেখেন, এই জায়গায় কিন্তু আইন,
তারপরে এই জায়গায় আলিফটা মূলত ছিল কিন্তু ইয়া এর মানে ইয়াটা মূলত এটা ছিল ইয়া, এটা আলিফের শুরুতে, যেহেতু মাদি মুতলাকের মধ্যে মাঝখানের হরফে যদি ইয়া এবং ওয়া থাকে তাহলে সেটা আলিফের শুরুতে আসে। হ্যাঁ, তার মানে মেন হচ্ছে ইয়াটা হচ্ছে মেন এই জায়গায়, তো ইয়াটা কিন্তু এই যে বাকিগুলোতে চলে আসছে। আর এই জায়গায় দেখেন আমি যদি এই শব্দটা বিশ্লেষণ করি, নাস্তাক ফিরুকা, 3 বর্ণ বিশিষ্ট মূল মাদ্দার হরফটা হচ্ছে এই জায়গায় কি, গ ফা র। হ্যাঁ, আমরা যদি এটা ধরি মাদ্দার হরফ গ ফা র, গফারা, গফারা অর্থ হচ্ছে ক্ষমা করা। ক্ষমা আমি সুনির্দিষ্টভাবে লিখি, সে ক্ষমা করেছে। হ্যাঁ, যেহেতু অতীতকালের ফরম্যাটে সে ক্ষমা করেছে, এটা ভার্ব, 3 বর্ণ বিশিষ্ট মূল ভার্ব। তো গফারা এর সাথে যদি যে এটার মতো ইস্তা যোগ করি আগে, হ্যাঁ, যেমন ইস্তা, এই অংশটা যদি আমরা যোগ করি কার সাথে, গফারার সাথে, তাহলে কি আসবে, নতুন আর একটা ভার্ব তৈরি হবে। তাহলে ইস্তা, তারপরে এই যে গ ফা র, গ ফা র, তো যে জায়গায় সংযুক্ত হবে সেই জায়গায় কি আসে, একটা সুকুন দিতে হয়, একটা জজম দিতে হয়। হ্যাঁ, যে জায়গায় মোরাক্কাবটা হবে অর্থাৎ সংযোগ যে জায়গায় হবে সেই জায়গায় একটা সুকুন চলে আসে। তাহলে ইস্তাক ফারা, ইস্তাক ফারা অর্থ হচ্ছে ক্ষমা, সে ক্ষমা চেয়েছে, চেয়েছে। দেখেন অর্থটা কিভাবে চেঞ্জ হয়েছে, একটা হচ্ছে গফারা মানে সে ক্ষমা করেছে, আর ইস্তাগফারা সে ক্ষমা চেয়েছে। তাহলে গফারা মানে ক্ষমা করা, আর ইস্তাগফারা মানে ক্ষমা চাওয়া। হ্যাঁ, একটু অর্থটা চেঞ্জ হয়। ইস্তা থাকলে এটা নিজের দিকে চলে আসে, এই যে ইস্তা যখন থাকবে তখন যে কোনো বিষয় নিজের দিকে চলে আসবে। একটা হচ্ছে সে ক্ষমা করেছে, আর ইস্তাগফারা হচ্ছে সে ক্ষমা চেয়েছে। তাহলে এটাও আরেকটা ভার্ব, মূল ভার্ব তৈরি হলো আরেকটা। তো এটা হচ্ছে অতীতকালের ফর্ম। একে যদি আমরা বর্তমান ভবিষ্যৎ করি তাহলে আগে চলে আসে ইয়া। হ্যাঁ, ইয়াস তাগ ফিরু। হ্যাঁ, ইয়াস তাগ ফিরু, ইয়াস তাগ ফিরু, এই শব্দটা অনেকের নিকট পরিচিত হয়ে যাবে আস্তে আস্তে। যেমন ইস্তাগফারা শব্দটা অনেকের নিকট পরিচিত, ইস্তাগফারা, ইয়াস্তাগফিরু, ইস্তিগফার। হ্যাঁ, এটা হচ্ছে নাউন, ইস্তিগফার হচ্ছে নাউন। তাহলে ইয়াস্তাগফিরু, ইয়াস্তাগফিরু শব্দটা চলে আসলো, আর এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি কি, নাস্তাগফিরু আছে। তাহলে ইয়া হচ্ছে সাবজেক্ট হি। হ্যাঁ, ইয়া মানে কি, সাবজেক্ট হি। যদি কোনো মাদি মুদারি ভার্বের শুরুতে ইয়া থাকে তাহলে সাবজেক্ট হয়ে যায় হি। যদি কোনো মুদারি ভার্বের পূর্বে নুন জবর না থাকে, নুন জবর না, তাহলে সাবজেক্ট হয়ে যাবে কি, তখন সাবজেক্ট হয়ে যাবে উই, অর্থাৎ আমরা ক্ষমা চাই বা চাইব। হ্যাঁ, তখন অর্থটা কি দাঁড়াবে, নাস্তাগফিরু মানে কি, আমরা ক্ষমা চাই বা চাইব। হ্যাঁ, অথবা চাচ্ছি, তিনটা বোঝাবে এই জায়গায় নাস্তাগফিরু দিয়া। তাহলে এই জায়গায় নাস্তাগফিরু শব্দটা আছে, আর এর সাথে কি যোগ করা আছে, কা মানে তোমার, তোমাকে, তোমার নিকট। এইভাবে অর্থগুলো আসবে, যেটা মিলে কথার সাথে সেটা আমরা নিব। তাহলে নাস্তাগফিরুকা মানে কি, তোমার নিকট আমরা ক্ষমা চাই বা চাচ্ছি বা চাইব, তোমার নিকট আমরা ক্ষমা চাই অথবা তোমার ক্ষমা চাই। হ্যাঁ, এইভাবে আসবে। তাহলে তোমার নিকট আমরা ক্ষমা চাই বা ক্ষমা চাচ্ছি। হ্যাঁ, তাহলে দুইটা কথা আসলো, ইন্না নিশ্চয়ই আমরা, নাস্তাঈনুকা আমরা তোমার নিকট সাহায্য চাই, ওয়া নাস্তাগফিরুকা এবং তোমার নিকট আমরা ক্ষমা চাই। তারপরে কি আছে, ওয়া, ওয়া অর্থ হচ্ছে এবং, আপনারা জানেন যেটা হরফে আতফু। নুমিনু বিকা, তা নুমিনু শব্দটা আমরা একটু বিশ্লেষণ করি। নুমিনু কিভাবে আসলো, আরবিতে 3 বর্ণ বিশিষ্ট মূল ভার্ব হচ্ছে আমিনা। আমিনা মানে নিরাপদ হওয়া, নিরাপদ হওয়া, নিরাপদ হওয়া বা নিরাপদ হলো। অতীতকাল যদি আমি বলি নির্দিষ্ট করে, যেহেতু মূল ভার্বগুলো সব অতীতকালে থাকে, তাহলে আমিনার সাথে যদি আমরা একটা হামজাতুল ওয়াসল যোগ করি তাহলে এক আলিফ টান যোগ হয়ে যাবে। মানে দুইটা হামজা এই জায়গায়, একটা হামজা আর একটা আলিফ, এক আলিফ টান যোগ করে দিলাম। তাহলে হামজাতুল ওয়াসল যখন যোগ হবে তখন কি আসবে, আমানা, এক আলিফ টান যোগ হবে, আমানা। আমানা মানে বিশ্বাস করা, বিশ্বাস করা বা ইমান আনা, ইমান আনা। হ্যাঁ, বা নিরাপত্তা দেওয়া, তখন এটা আসবে। তাহলে আমানা, এটা হচ্ছে আমিনা, কোনো টান নাই, আর এটা হচ্ছে আমানা, এক আলিফ টান যোগ হবে, এটাও মূল ভার্ব হবে তখন। হ্যাঁ, আমানা মানে সে বিশ্বাস করলো। আমি সুনির্দিষ্টভাবে যদি লিখি, সে বিশ্বাস করলো বা করেছে। হ্যাঁ, সে বিশ্বাস করেছে বা করলো। তাহলে আমানা এটা হচ্ছে অতীতকালের ফর্ম, আর এর যদি এটা মাদি ফর্ম অর্থাৎ অতীতকালের, এর যদি মুদারি অর্থাৎ বর্তমান ভবিষ্যতের ফর্ম তৈরি করি তখন আসবে কি,
হ্যাঁ, আমরা জানি যে তখন আসবে ইউমিনু, ইউমিনু অর্থাৎ সে বিশ্বাস করে বা করবে, সে বিশ্বাস করে বা করবে, এটা তখন চলে আসবে। তাহলে ইউমিনু সে বিশ্বাস করে বা করবে, সাবজেক্ট হচ্ছে হি, ইয়া যেহেতু আছে তার মানে সাবজেক্ট হচ্ছে হি। এখন ইয়া এর পরিবর্তে আমরা যদি এই জায়গায় কি করি, এই জায়গায় যদি আমরা নুন দেই, নু মেনু, নো মেনু দিলে সাবজেক্ট চেঞ্জ হয়ে যাবে, তখন সাবজেক্ট হয়ে যাবে উই, আমরা, তখন সাবজেক্ট হয়ে যাবে কি আমরা। তাহলে নো মেনু, এই নো মেনু শব্দটা এই জায়গায় ব্যবহার করা হচ্ছে। নো মেনু মানে কি, তাহলে আমরা বিশ্বাস করি বা করব, বা আমরা ইমান আনি বা আনছি, আনবো, এটা আসবে। তাহলে নো মেনু মানে আমরা বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি। আর বিকা, বিকাটা এটা আলাদা শব্দ যেহেতু আমি আগে এটা লিখি, তাহলে আমরা কি করি, বিশ্বাস, আমরা বিশ্বাস করি, বিকা বা আমরা ইমান আনি, হ্যাঁ আমরা ইমান আনি বা আমরা বিশ্বাস করি, এই দুইটা আসবে। আমরা ইমান আনি, বিকা, বিকা শব্দটা এই জায়গায় দুইটা অংশ হয়, বি, বি হচ্ছে আরবি প্রিপোজিশন, যেহেতু ইংরেজিতে যেমন প্রিপোজিশন আছে আরবিতেও প্রিপোজিশন আছে। আরবি প্রিপোজিশনকে বলা হয় হরফেজার। হরফেজার 17টা, মূলত প্রধান হরফেজার, আবার কিছু সেকেন্ডারি হরফেজার আছে। তো মূল হরফেজারের মধ্যে 17টা হরফেজারের একটা হচ্ছে বি। বি দ্বারা সাধারণত দ্বারা, দিয়া, কর্তৃক, হ্যাঁ এগুলো আসে। হ্যাঁ, দ্বারা, দিয়া, দিয়া, কর্তৃক, হ্যাঁ অথবা বলে, হ্যাঁ এইগুলো আসবে, বা প্রতি, হ্যাঁ এটা আসবে অর্থটা প্রতি। তাহলে আর কা অর্থ হচ্ছে তোমার, কা অর্থ হচ্ছে তোমার। এই কা এর 3টা অর্থ হতে পারে, যখন এটা সাবজেক্ট হিসেবে থাকে তখন অর্থ আসবে তুমি, যেমন ইন্নাকা, নিশ্চয়ই তুমি। আবার এই কা অর্থ হতে পারে তোমাকে, তখন এটা অবজেক্ট হিসেবে আসবে। আবার কা অর্থ হতে পারে তোমার, যেটা পসেসিভ কেস হিসেবে আসবে। তো এই জায়গায় যেহেতু হরফেজারের সাথে যখন এই দমিরগুলো থাকে তখন সেটা পসেসিভ দমির হয়। হ্যাঁ, যেমন বি কা অর্থাৎ তোমার প্রতি, তাহলে তোমার প্রতি, হ্যাঁ এই যেই কথাটা মিলে আমরা সেটাই নিব, যেহেতু বি এর অনেকগুলো অর্থ হয়, দ্বারা, দিয়া, কর্তৃক, প্রতি, হ্যাঁ বলে, হ্যাঁ তাহলে এটার অর্থ আসবে কি তোমার প্রতি, তোমার প্রতি। তাহলে কি অর্থ হচ্ছে ওয়া নো মেনু, এবং আমরা ইমান আনি বা বিশ্বাস করি, বিকা তোমার প্রতি, বা তোমাকে আমরা বিশ্বাস করি, তোমার প্রতি ইমান আনি। ওয়া অর্থ হচ্ছে আবার এবং, আর তারপরে কি আছে নাও, নাতাওয়াক্কালু, ওয়া নাতাওয়াক্কালু আলাইকা। তাহলে নাতাওয়াক্কালু শব্দটা আমরা এখন বিশ্লেষণ করব কিভাবে আসছে। তাহলে নাতাওয়াক্কালু, নাতাওয়াক্কালু শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবিতে ওয়াকালা, ওয়াকালা, ওয়াকালা মানে হচ্ছে নির্ভর করা, নির্ভর করা বা আস্থা রাখা, কারো প্রতি আস্থা রাখা। তাহলে ওয়াকালা মানে নির্ভর করা বা আস্থা রাখা, এটা মূল ভার্ব, 3 বর্ণ বিশিষ্ট। তো এই মূল ভার্বের সাথে যদি আমরা এই মূল ভার্বের, ওই যে আমি বললাম যে কোরআন মাজিদে 21টা স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে, 21 ধরনের ভার্বের ফর্ম হতে পারে, হ্যাঁ ভার্বের স্ট্রাকচার হতে পারে। তো আরেকটা স্ট্রাকচার হচ্ছে মাঝখানের বর্ণটাকে দ্বিত্ব করে দিলে নতুন আরেকটা ভার্ব তৈরি হয়, হ্যাঁ যেমন ওয়াক্কালা, তখন আসবে একটা তাজদিদ দিয়ে এটাকে দ্বিত্ব করা হলো, অর্থাৎ কাফটাকে মোসাদ্দিদ করা হলো। তাহলে ওয়াক্কালা, ওয়াক্কালা শব্দের অর্থ হবে উকিল নিযুক্ত করা, বা কারো প্রতি আস্থা রাখা, উকিল নিযুক্ত করা বা কারো দায়িত্ব অর্পণ করা, কারো উপর দায়িত্ব অর্পণ করা বা উকিল নিযুক্ত করা, তাহলে ওয়াক্কালা মানে দায়িত্ব অর্পণ করলো, বা যেহেতু সবগুলো পাস্ট টেন্সের আমি লেখার জন্য বোঝার জন্য লিখতেছি নিযুক্ত করা, অর্পণ করা, কিন্তু অর্থগুলো কিন্তু অতীতকালের আসবে। তাহলে ওয়াক্কালা মানে দায়িত্ব অর্পণ করা বা উকিল নিয়োগ করা, হ্যাঁ বা উকিল নিয়োগ করলো, তাহলে ওয়াক্কালা। এখন এই ওয়াক্কালা এটা একটা ভার্ব, এটাও আরেকটা ভার্ব তৈরি হলো। এখন আমরা জানি যে এটাকে বলা হয় 2 নং স্ট্রাকচার বা 2 নং ভার্ব বলা হয়। তা আমরা জানি যে এর সাথে যদি আবার একটা তা যোগ করে দেই তার পূর্বে, হ্যাঁ তাহলে ওয়াক্কালার পূর্বে যদি আমরা তা যোগ করে দেই, তাহলে এই যে ওয়াক্কালা শব্দটা ছিল ওয়াক্কালা, তার পূর্বে একটা তা যোগ করে দিলাম, তাহলে নতুন আরেকটা ভার্ব তৈরি হয়ে গেল, এটাও মূল ভার্ব তখন তাওয়াক্কালা।
তাওয়াক্কালা অর্থ হচ্ছে ভরসা করা, ভরসা করলো বা নির্ভর করলো। এর মধ্যে সাবজেক্ট কিন্তু হিডেন আকারে, সবগুলোতে সাবজেক্ট হিডেন আকারে হি আছে, অর্থাৎ ওয়াহিদ মুযাক্কার গয়বের সিগা এটা। হ্যাঁ, যেটা ওয়াহিদ মানে এক বচন, ওয়াহিদ মুযাক্কার মানে পুরুষবাচক, আর গয়ব মানে থার্ড পারসন। আরবিতে থার্ড পারসনকে বলা হয় গয়ব, অর্থাৎ যা দেখা যায় না, যে অনুপস্থিত থাকে। হ্যাঁ, তাহলে তাওয়াক্কালা অর্থ ভরসা করলো বা নির্ভর করলো, এটা হচ্ছে অতীতকালের ফর্ম, সে নির্ভর করলো। এখন এই তাওয়াক্কালাকে যদি আমরা এই মাদি ফর্মে আসি, একে যদি আমরা মুদারি ফর্মে নিয়ে আসি, অর্থাৎ বর্তমান ভবিষ্যতে কনভার্ট করি, তখন কি আসে? তখন একটা ইয়া চলে আসে। হ্যাঁ, তাহলে তাওয়াক্কালা ইয়া তাওয়াক্কালু, তাহলে ইয়া তাওয়াক্কালু, ইয়া তাওয়াক্কালু, তাহলে তাওয়াক্কালা ইয়া তাওয়াক্কালু অর্থ হবে কি? সে ভরসা করে বা করবে। হ্যাঁ, বর্তমান ভবিষ্যৎ। তাহলে এই জায়গায় কি দেওয়া আছে? না তাওয়াক্কালু। তাহলে আগের মতো যেহেতু সবগুলার সাবজেক্ট হচ্ছে উই, অর্থাৎ এই জন্য সবগুলোর আগে কিন্তু না চলে আসছে, যে নাস্তাইনুকা, নাস্তাগফিরুকা, নুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, এই যে না, সবগুলোতে না চলে আসছে, কারণ নাটা হচ্ছে মুদারি ভার্বের শুরুতে যদি নুন জবর না থাকে তাহলে সাবজেক্ট হয়ে যায় উই। হ্যাঁ, তাহলে ইয়া তাওয়াক্কালু এর পরিবর্তে যদি আমরা এখন এটাকে যদি নুন তৈরি করি, তাহলে না তাওয়াক্কালু মানে কি? তখন সাবজেক্ট হয়ে যাবে কি? আমরা, তখন হয়ে যাবে আমরা। তাহলে আমরা ভরসা করি বা করব বা করছি, তিনটা অর্থ আসবে। তাহলে ওয়া না তাওয়াক্কালু মানে আমরা ভরসা করি, আমরা ভরসা করি বা আমরা তাওয়াক্কুল করি, যে শব্দটা তাওয়াক্কুল, হ্যাঁ, এর নাউন হচ্ছে আবার তাওয়াক্কুল। হ্যাঁ, যে তাওয়াক্কালা ইয়া তাওয়াক্কালু, তাওয়াক্কুলটা হচ্ছে নাউন। যাই হোক, তো তাওয়াক্কুল শব্দটা কিন্তু আমাদের সবার নিকট বেশি পরিচিত, যে তাওয়াক্কুল, আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতে হবে, মানে ভরসা রাখতে হবে। তাহলে কি দাঁড়াচ্ছে অর্থ? ওয়া নুমিনু বিকা, আমরা তোমার উপর বিশ্বাস করি, তোমার উপর ঈমান আনি, ওয়া নাতাওয়াক্কালু এবং আমরা ভরসা করি, আলাইকা। আলাইকা শব্দটা যদি আমরা বিশ্লেষণ করি, আরবিতে আরেকটা প্রিপোজিশন হচ্ছে আলা। আলা অর্থ হচ্ছে উপর, এটা হচ্ছে আরবি প্রিপোজিশন। ইংরেজিতে যেমন আমরা অন ব্যবহার করি, অন মানে উপর, তাহলে আরবিতে হচ্ছে আলা। আলা অর্থ হচ্ছে উপর। এখন এই আলার মধ্যে দেখেন, এই আলা, এই লামের উপরে কি করা আছে? আলিফ মাকসুরা দেওয়া হয়েছে। হ্যাঁ, অর্থাৎ এই যে একটা এক আলিফ টান যোগ করা আছে, একে বলে আলিফ মাকসুরা। এর কারণ হচ্ছে এই যে ইয়া, এই ইয়ার উপরে কোনো হরকত নেই, এজন্য ইয়ার কোনো উচ্চারণও নেই। আলা, আমরা কিন্তু ইয়ার উচ্চারণ করি না, শুধু এক আলিফ টেনে পড়ি। তাহলে এই আলাটা যখন অন্য কোনো ওয়ার্ডের সাথে সংযুক্ত হয়, তখন কিন্তু ইয়ার উচ্চারণ চলে আসে। হ্যাঁ, ইয়ার উপরে তখন একটা সুকুন চলে আসবে। এই জন্য কিন্তু আলার সাথে যখন কি যোগ হলো? কা মানে তোমার, কা অর্থ হচ্ছে তোমার, এটা আমি আগে বললাম, কা হচ্ছে তোমার। তাহলে আলা অর্থ উপর আর কা হচ্ছে তোমার, দুইটা যখন সংযুক্ত হবে তখন আমরা সমান সমান দিয়ে কি লিখবো? আলাই কা, আলাই, তখন ইয়াটার সুরত চেঞ্জ হয়ে যাবে, মাঝখানের সুরতে চলে আসবে। তাহলে আলাইকা, আলাইকা মানে তোমার উপর, তোমার উপর, তোমার উপর। তাহলে কি দাঁড়াচ্ছে? ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, এবং তোমার উপর ভরসা করি। হ্যাঁ, তোমার উপর তাওয়াক্কুল করি। ওয়া অর্থ হচ্ছে এবং, ওয়া অর্থ হচ্ছে এবং। তারপরে কি আছে? ওয়া নুসনি। নুসনি শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, নুসনি শব্দটা মূলত আসছে আরবিতে তিন বর্ণ বিশিষ্ট মূল ভার্ব যদি ধরি আমরা, সানা। সানা মানে হচ্ছে ভাঁজ করা, ভাঁজ করা। হ্যাঁ, ভাঁজ করা বা ভাঁজ করলো, এটা লিখলাম আমরা, ভাঁজ করলো। এই সানা এটা হচ্ছে অতীতকালের মূল ভার্ব, আগের ভার্বগুলোর মতোই যেগুলো আমি দেখালাম। এর সাথে যদি আমরা সাফিক্স প্রিফিক্স করি তাহলে আরেকটা ভার্ব তৈরি হবে। যেমন এর আগে যদি একটা হামজাতুল ওয়াসল যোগ করি, তাহলে আসনা। আসনা, আসনা মানে প্রশংসা করা, প্রশংসা করেছে বা প্রশংসা করলো। হ্যাঁ, অতীতকালের যেহেতু ফর্ম আমরা সেভাবে অর্থ লিখছি। আসনা অর্থ হচ্ছে প্রশংসা করলো। তাহলে আসনা এটা হচ্ছে অতীতকালের ভার্ব, কিন্তু অতীতকালের ফর্ম পাস্ট টেন্সে আছে, অর্থাৎ এটা মাদি ফরম্যাটে আছে। এর যদি আমরা মুদারিতে কনভার্ট করি তখন আসবে কি? আসনা ইউসনি, তখন একটা ইয়া চলে আসবে, ইয়ার উপরে পেশ চলে আসবে, ইয়াসনি, ইউসনি। তাহলে ইউসনি মানে সে, তখন আসবে কি? সে
প্রশংসা করে বা করবে বা করছে, তিনটা অর্থ আসবে। তাহলে ইউসনি সে প্রশংসা করে বা করবে অথবা করছে। এখন এই ইউসনি শব্দটার পরিবর্তে এই জায়গায় কি আছে? নুসনি, নুন। তো আমরা জানি যে ইয়া এর পরিবর্তে যদি আমরা নুন ব্যবহার করি তাহলে সাবজেক্ট হয়ে যাবে কি? সে, এর পরিবর্তে সাবজেক্ট হয়ে যাবে তখন আমরা। হ্যাঁ, কারণ মুদারি ভার্বের শুরুতে যদি নুন থাকে তাহলে সাবজেক্ট হয়ে যায় আমরা। তাহলে নুসনি অর্থ দাঁড়াবে কি? আমরা প্রশংসা করি বা করব বা করছি, নুসনি। হ্যাঁ, এই জন্য কিন্তু এই যে সানা শব্দ আছে, নামাজের শুরুতে আমরা সানা পড়ি, মানে আল্লাহর প্রশংসা করি। তাহলে নুসনি, তাহলে প্রশংসা করি, আমরা প্রশংসা করি, আমরা প্রশংসা করি। আলাইকাল খয়র, আলাইকা, তাহলে আলাইকা শব্দটা আমি আগে আলোচনা করেছি, তোমার উপর। আর খয়র, হ্যাঁ, খয়র মানে ভালো হওয়া, উত্তম হওয়া। যেমন এটা মূল ভার্বটা হচ্ছে খোয়ারা, খোয়ারা, খোয়ারা হচ্ছে ভালো হওয়া, ভালো বা উত্তম হওয়া, উত্তম হওয়া, হ্যাঁ, ভালো কোনো কিছু হওয়া। আর এর নাউন হচ্ছে খয়র, খয়রুন, খয়রুন মানে উত্তম, খয়রুন মানে উত্তম। তাহলে আলাইকাল খয়র অর্থাৎ উত্তম যে কোনো কিছু আছে সেগুলোর আমরা প্রশংসা করি। হ্যাঁ, ভালো যে কোনো জিনিসের তোমার উত্তম প্রশংসা করি, অর্থাৎ তোমার প্রতি আমরা উত্তম প্রশংসা করি। আলাইকা হচ্ছে তোমার প্রতি, আমি আক্ষরিক অর্থ লিখছি, হ্যাঁ, হয়তো অনেকে আরো সুন্দর করে সাজিয়ে অর্থগুলো করে। আলাইকাল খয়র, খয়র মানে উত্তম, হ্যাঁ, খয়র মানে উত্তম। যে ওয়ানুসনি আলাইকাল খয়র, যে তোমার উত্তম প্রশংসা আমরা করি বা তোমার প্রতি আমরা উত্তম প্রশংসা করি। তাহলে পরের অংশে আমরা আসি। ওয়া, ওয়া অর্থ হচ্ছে এবং। ওয়া নাশকুরুকা, নাশকুরুকা শব্দটা যদি আমরা বিশ্লেষণ করি, আরবিতে 3 বর্ণ বিশিষ্ট মূল ভার্ব হচ্ছে শাকারা। শাকারা মানে শুকরিয়া আদায় করা, আমরা যেটা বলি শুকর। হ্যাঁ, শাকারা মানে শুকরিয়া আদায় করা, শুকরিয়া আদায় করা বা কৃতজ্ঞতা প্রকাশ করা। হ্যাঁ, আমি সবগুলো লিখলাম না। তাহলে শাকারা এটা অতীতকালের ভার্বের ফর্ম, এর বর্তমান ভবিষ্যৎ হচ্ছে শাকারা থেকে ইয়াশকুরু। হ্যাঁ, ইয়াশকুরু, এই জায়গায় কি দেওয়া আছে? নাশকুরু। তাহলে ইয়াশকুরু শব্দটাকে আমরা লিখি ইয়াশকুরু, ইয়াশকুরু মানে সে শুকরিয়া আদায় করে বা করবে, শুকরিয়া আদায় করে বা করবে। যখন আমরা ইয়াশকুরুর পরিবর্তে ওই আগেরগুলোই আপনারা এই যে এগুলো বুঝবেন, ইয়ের পরিবর্তে যখন নুন ব্যবহার করব আমরা, তখন নাশকুরু, নাশকুরু মানে আমরা হয়ে যাবে, তখন সাবজেক্ট হয়ে যাবে কি? আমরা। তাহলে আমরা শুকরিয়া আদায় করি বা করছি, করব, তিনটা আসবে। নাশকুরু, এই নাশকুরু শব্দটা ব্যবহার করা আছে, আর এর সাথে কা আছে আগের মতোই, মানে তোমাকে। তাহলে তোমাকে আমরা শুকরিয়া আদায় করি বা তোমার শুকরিয়া আদায় করি বা কৃতজ্ঞতা প্রকাশ করি। এটা আমরা লিখলাম কৃতজ্ঞতা, কৃতজ্ঞতা প্রকাশ করি, আমরা তোমার কৃতজ্ঞতা প্রকাশ করি। ওয়া, এই ওয়া অর্থ হচ্ছে এবং, হরফে আতফু। আর এটা আছে লা, এই লা অর্থ হচ্ছে না। আমরা দুইটা লা আছে, যেহেতু লাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ দুইটা লা আছে এবং দুইটা লা এর অর্থ হচ্ছে পরস্পর বিপরীতমুখী। এই জন্য এই দুইটা লা খুব গুরুত্ব দিয়ে আমাদেরকে বুঝতে হবে, কারণ কোরআন মাজিদে একটা আছে লা, এই লা অর্থ হচ্ছে জন্য অথবা অবশ্যই, অবশ্যই, অর্থাৎ এটি অ্যাফার্মেটিভ মিনিং দিবে, হাবোধক। হ্যাঁ, এটা হাবোধক থাকবে। আর যখন লামের সাথে যখন এক আলিফ টান যোগ করা হবে, অথবা এই লামটাকেই ব্যবহার করা হয় লাম আলিফ লা, হ্যাঁ, এই লা যখন থাকবে তখন এর অর্থ হবে না। হ্যাঁ, তার মানে আমাদের খেয়াল রাখতে হবে যে এটা কি লা না লা। হ্যাঁ, এই লা অর্থ জন্য আর লা মানে হচ্ছে না। হ্যাঁ, কারণ অর্থ যদি আপনি যদি যে জায়গায় টান দেওয়ার একালিফ টান থাকবে, এই টানটা না দিলে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যাবে। যেমন এই জায়গায় কি আছে? ওয়ালা নাকফুরুকা, নাকফুরুকা মানে আমরা কি বলে অস্বীকার করি না, হ্যাঁ, কুফর করি না। হ্যাঁ, এর যে মূল শব্দ যে কাফারা, কাফারা মানে অবিশ্বাস করা, হ্যাঁ, কুফর করা। তাহলে ওয়ালা নাকফুরুকা, আমরা তোমার কুফর করি না, হ্যাঁ, অস্বীকার করি না। হ্যাঁ, তাহলে বা অকৃতজ্ঞতা যেটা আছে এটার বিপরীত আর কি, নাশকুরুকার বিপরীত হচ্ছে নাকফুরুকা। হ্যাঁ, তাহলে আমরা তোমার কুফরি করি না, এটা আসবে। কিন্তু যদি এই জায়গায় লায়ের মধ্যে কেউ টান না দেয়,
ওয়ালা নাকফুরুকা এইভাবে বলে, ওয়ালা নাকফুরুকা টান না দিয়ে, তাহলে অর্থ কি আসবে? যে আমরা তোমার কুফরি করি, অবশ্যই করি। হ্যাঁ, এটা আসবে তখন অর্থ, কারণ তখন এই লাটা হয়ে যাবে, এই লা অর্থ জন্য বা অবশ্যই। হ্যাঁ, সুতরাং এটা খেয়াল রাখতে হবে যে এটা কোন লা, ওয়ালা এবং না নাকফুরুকা। নাকফুরুকা শব্দটা আমরা একটু বিশ্লেষণ করি। আরবিতে 3 বর্ণ বিশিষ্ট মূল ভার্ব হচ্ছে কাফারা। কাফারা মানে কুফরি করা, অবিশ্বাস করা। হ্যাঁ, অবিশ্বাস করলো বা কুফরি করলো, যেটা আমরা কুফরি হিসাবে বেশি পরিচিত, কুফরি করলো বা অবিশ্বাস করলো। কাফারা, যে কাফারা করে, যে অবিশ্বাস করে তাকে বলে কাফির। এই কাফের সাথে এক আলিফ টান যোগ করে দিলে সেটা নাউন হয়ে যাবে। কাফারা থেকে কাফির, অর্থাৎ কাফির, যে অবিশ্বাস করে। যাই হোক, আমরা নাউন তৈরি করবো না, আমরা যেহেতু মূল কি তৈরি করার কথা, ভার্ব তৈরি করবো আমরা। তো এই ভার্ব যদি আমরা আরেকটা ভার্ব, মূল ভার্ব তৈরি করি, কাফারা। এই কাফারা হচ্ছে অতীতকালের ফর্ম, ভার্ব কিন্তু এটা অতীতকালের মূল ভার্ব। এখন আমরা একে বর্তমান ভবিষ্যতে কনভার্ট করবো। যেহেতু ইংরেজি এবং বাংলার সাথে আরবির একটা ডিফারেন্স হলো যে ইংরেজি এবং বাংলায় মূল ভার্বটা থাকে কি বর্তমানকালে, হ্যাঁ, প্রেজেন্ট টেন্সে থাকে, কিন্তু আরবিতে মূল ভার্বটা থাকে অতীতকালে, তাকে বর্তমান ভবিষ্যতে কনভার্ট করা লাগে। তাহলে এই কাফারা এটা মূল ভার্ব, অতীতকালের ফর্মেটে আছে, অবিশ্বাস করলো, কুফরি করলো, সে, এটা অটোমেটিক এর সাথে সাবজেক্ট হিডেন আকারে থাকে। তাহলে কাফারা এর বর্তমান ভবিষ্যৎ কি? ইয়াকফুরু। কাফারা ইয়াকফুরু। তাহলে ইয়াকফুরু মানে কি? তখন সাবজেক্ট হয়ে যাবে হি, সে অবিশ্বাস করে বা করবে। হ্যাঁ, করে বা করবে, এই দুইটা আসবে বর্তমান ভবিষ্যতে। সে অবিশ্বাস করে বা করবে। তো ইয়াকফুরুর পরিবর্তে আমরা কি করব? আগের মতোই, এই যে নুন, নাকফুরু মানে কি? তখন সাবজেক্ট চেঞ্জ হয়ে যাবে, হয়ে যাবে কি? উই, যেহেতু না মানে উই। তাহলে আমরা কি করি? নাকফুরু, কুফরি করি। আর এই যে আগে আছে না, হ্যাঁ, না দ্বারা একে নফি করা হয়েছে, না বোধক করা হয়েছে। ইংরেজিতে যেমন নট ব্যবহার করা হয় ভার্বের আগে, তো আরবিতেও এই লা ব্যবহার করা হয়, লা নাকফুরুকা। আর কা আছে শেষে, কা মানে তোমাকে, হ্যাঁ, বা তোমাকে আসবে। তাহলে তোমাকে আমরা কুফরি করি না, বা তোমার কুফরি করি না, তোমাকে অবিশ্বাস করি না, হ্যাঁ, এটা আসবে। তাহলে তোমার কুফরি আমরা করি না, অথবা আমরা তোমার কুফরি করি না, যে কোনো একভাবে সাজিয়ে লিখতে হবে। ওয়ালা নাকফুরুকা, আমরা তোমার কুফরি করি না। তারপরে কি আছে? ওয়া অর্থ এবং, ওয়া নাখলাউ, এবং আমরা কি করি? নাকলাউ শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবিতে 3 বর্ণ বিশিষ্ট একটি ভার্ব হচ্ছে খলা মানে হচ্ছে তালাক দেওয়া, বা কি বলে, বাদ দেওয়া, তালাক দেওয়া, বর্জন করা বা ছেড়ে দেওয়া, এটা আসবে, বর্জন করা। তাহলে খলা থেকে ইয়াখলাউ, এটা হচ্ছে একটা 3 বর্ণ বিশিষ্ট মূল ভার্ব। এই আগের মতোই সবগুলো ফরম্যাটে একইভাবে। এই খলা অতীতকালের, আর এর বর্তমান ভবিষ্যৎ কি? ইয়াখলাউ। তখন ইয়াখলাউ না দিয়ে আমরা একবারে নাখলাউ দিয়ে দিই, হ্যাঁ, যেহেতু সবগুলো এক সিস্টেমেরই, আপনারা জানেন এই এক সিস্টেম। কাফারা ইয়াকফুরু, নাকফুরু। তাহলে খলা ইয়াখলাউ, নাখলাউ মানে কি? তখন আমরা বর্জন করি, তো বা আমরা তালাক দিই, আমরা বর্জন করি বা করব, বর্তমান ভবিষ্যতের ফরম্যাটটা আসবে। তাহলে ওয়া নাখলাউ, আমরা বর্জন করি, আমরা বর্জন করি। ওয়া নাখলাউ, আমরা বর্জন করি। ওয়া অর্থ হচ্ছে এবং। নাত্রুকু শব্দটা যদি আমরা বিশ্লেষণ করি, আরবিতে 3 বর্ণ বিশিষ্ট একটি মূল ভার্ব হচ্ছে তারাকা মানে বাদ দেওয়া বা বর্জন করা, পরিত্যাগ করা বা তরক করা। আমরা বাংলায় যে তরক বলি, হ্যাঁ, এই যে তরক করা, এই তরক শব্দটা কিন্তু এটা মানে তরাকা। হ্যাঁ, তারাকা মানে পরিত্যাগ করা বা তরক করা। তাহলে এই তারাকা এর বর্তমান ভবিষ্যৎ, এটা হচ্ছে অতীতকালের ফর্ম, এর বর্তমান ভবিষ্যৎ হচ্ছে ইয়াতরুকু। তারাকা থেকে ইয়াতরুকু, অর্থাৎ সে পরিত্যাগ করে বা করবে। আর ইয়া এর পরিবর্তে যদি আমরা কি করি, আগের মতো যদি যে নুন যোগ করে দেই, নাত্রুকু, তাহলে নাত্রুকু মানে কি? আমরা পরিত্যাগ করি, আমরা বর্জন করি, আমরা পরিত্যাগ করি। তাহলে নাত্রুকু শব্দটা এই জায়গায় ব্যবহার করা আছে। তাহলে আমরা কি করি? আমরা পরিত্যাগ করি।
মান ইয়াফজুরুকা, এই শব্দটা আমরা একটু বিশ্লেষণ করি। তাহলে আরবিতে মানের দুইটা অর্থ আছে। মান ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়, মান অর্থ হচ্ছে যে বা কে, হ্যাঁ, প্রশ্ন করার ক্ষেত্রে কে, আর নর্মালি যখন এটা কমপ্লেক্স সেন্টেন্সে আসবে তখন যে, হ্যাঁ, সংযুক্ত করে যখন আরেকটা নতুন ক্লোজ তৈরি হবে। তাহলে মান অর্থ হচ্ছে কে অথবা যে। তাহলে এই জায়গায় কি আছে? মান, হ্যাঁ, মান অর্থ যে ব্যক্তি, মানে এটা মেন কথা হচ্ছে এটা বুদ্ধিমান প্রাণী অর্থাৎ কি বলে এটাকে, ব্যক্তিকে ইন্ডিকেট করবে। আর বস্তুর ক্ষেত্রে মা ব্যবহার করা হয়, বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয় মা, আর ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয় মান। যেমন বলা হয় মান রব্বুকা, আমরা তাজউদের নিয়ম অনুযায়ী বলি কি মার রব্বুকা, অর্থাৎ তোমার রব কে। হ্যাঁ, যাই হোক, তাহলে এই মান মানে হচ্ছে কে বা যে। তাহলে এই জায়গায় অর্থ আসবে যে ব্যক্তি। মান যেহেতু ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়, এই জন্য অর্থটা আসবে যে ব্যক্তি, মান যে ব্যক্তি। ইয়াফজুরুকা শব্দটা আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গায় ইয়ার উপরে কি আছে, তাসদিদ দেওয়া আছে, অর্থাৎ ইয়াকে এই জায়গায় মুসাদ্দিদ করা হয়েছে। এর কারণ কি? এর কারণ হলো যখন এই যে নুন সাকিনের পরে যদি ইয়া আসে তাহলে তাজবিদ যেটা অর্থাৎ তাজউইদের নিয়ম অনুযায়ী নুন সাকিনের পরে যদি ইয়া আসে তাহলে ঈদগাম করতে হয়। ঈদগাম করার জন্য একটা তাসদিদ দিয়ে একে সংযুক্ত করা হয়েছে, যাতে করে আমরা বলতে পারি কি মাইয়াফজুরুকা। তখন আর নুনের উচ্চারণ হবে না, তখন উচ্চারণটা সরাসরি ইয়ার উপরে চলে আসবে, এই জন্যই তাসদিদ দেওয়া হয়েছে মাইয়াফজুরুকা। তো মাইয়াফজুরুকা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, ইয়াফজুরুকা কিভাবে আসলো? ইয়াফজুরুকার মূল মাদ্দাটা যদি আমরা দেখি, 3 বর্ণ বিশিষ্ট মূল ভার্ব হচ্ছে ফাজারা অর্থ হচ্ছে পাপ করা, পাপ করলো বা অন্যায় করলো, হ্যাঁ, পাপ করলো বা অন্যায় করলো, ফাজারা, হ্যাঁ, এটা হচ্ছে মূল ভার্ব। তো ফাজারা এটা অতীতকালের ফর্ম, মাদি ফর্মে আছে। এর যদি বর্তমান ভবিষ্যৎ অর্থাৎ মুদাওয়ারি ফর্ম তৈরি করি তখন আসবে কি ফাজারা থেকে ইয়াফজুরু মানে কি সে পাপ করে বা করবে, সে পাপ করে বা করবে। তাহলে ইয়াফজুরুর পরিবর্তে কি জায়গায় ইয়াফজুরু শব্দটা আছে, এই জায়গায় আর কিছু চেঞ্জ করার দরকার নাই। আর কা মানে তোমার বা তোমাকে, তোমার বা তোমাকে, এই অর্থগুলো আসবে। তাহলে মাইয়াফজুরুকা, তাহলে যে তোমার এই নিষেধ অমান্য করে বা পাপ কাজ করে, হ্যাঁ, যেহেতু ফাজারা মানে পাপ কাজ করা, আর ইয়াফজুরু পাপ কাজ করে বা যে পাপ কাজ করে, কথাটা মিলিয়ে আমরা লিখি পাপ কাজ করে বা মন্দ কাজ করে বা করবে, এই দুইটা অর্থ আসবে। তাহলে কি দাঁড়াচ্ছে? যে আমরা তাকে পরিত্যাগ করি, আমরা তাকে বর্জন করি, আমরা তাকে বর্জন করি, ওয়ানাত্রুকু এবং তাকে পরিত্যাগ করি, মাইয়াফজুরুকা যে তোমার অন্যায় করবে। তাহলে যে তোমার অন্যায় বা পাপ কাজ করবে তাকে আমরা পরিত্যাগ করি এবং বর্জন করি। আচ্ছা, আমরা সম্পূর্ণ এই প্রথম অংশের সম্পূর্ণ অর্থটা যদি দেখি, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্না নিশ্চয়ই আমরা, নাস্তাঈনুকা তোমার নিকট সাহায্য চাই, ওয়া নাস্তাগফিরুকা এবং তোমার নিকট ক্ষমা চাই, যেহেতু গফারা থেকে আসছে ক্ষমা চাই, ওয়া নুমিনু এবং আমরা ঈমান আনি, আমরা বিশ্বাস করি, বিকা তোমার প্রতি, ওয়া নাতাওয়াক্কালু এবং আমরা ভরসা করি, আলাইকা তোমার উপর, ওয়া নুসনি আলাইকাল খায়র এবং তোমার উত্তম প্রশংসা আমরা করি, ওয়া নাশকুরুকা এবং আমরা তোমার কৃতজ্ঞতা প্রকাশ করি, ওয়া লা নাকফুরুকা এবং আমরা তোমার কুফরি করি না, অর্থাৎ অকৃতজ্ঞতা প্রকাশ করি না, অবিশ্বাস করি না, ওয়া নাখলাউ আমরা বর্জন করি, ওয়া নাত্রুকু আমরা পরিত্যাগ করি, মাইয়াফজুরুকা যে তোমার মন্দ কাজ করবে বা যে পাপ কাজ করবে তাকে আমরা বর্জন এবং পরিত্যাগ করি। তাহলে এটা ছিল প্রথম অংশ। এখন আমরা দ্বিতীয় অংশটা দেখি। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। তো আমরা যদি দেখি যে এই অংশের প্রথমে রয়েছে কি আল্লাহুম্মা। তাহলে আল্লাহুম্মা মানে হে আল্লাহ, আল্লাহকে সম্বোধন করা হয়, হে আল্লাহ, ইয়্যাকা ইয়া অর্থ কেবলমাত্র, যেমন ইয়া অর্থ যে কেবল বা শুধু, আর এর সাথে যোগ হচ্ছে কা মানে তোমার, বা তোমাকে, তোমার বা তোমাকে। তাহলে
তাহলে কেবলমাত্র তোমাকেই, হ্যাঁ, না আবুদু, না আবুদু, যেটা সূরা ফাতিহাতেও আমরা এই অংশটা পাই যে ইয়াকা না আবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হ্যাঁ, যে ইয়াকা কেবলমাত্র বা শুধুমাত্র তোমারই, শুধুমাত্র তোমার, শুধুমাত্র তোমার বা কেবলমাত্র তোমারই কি করি, না আবুদু। না আবুদু শব্দটা কিভাবে আসলো? আরবিতে 3 বর্ণ বিশিষ্ট মূল ভার্ব হচ্ছে আবাদা। আবাদা মানে ইবাদত করা, ইবাদত করলো বা বন্দেগি করলো, অতীতকালের ফরম্যাটে আছে ভার্বটা। তো এর বর্তমান ভবিষ্যৎ হচ্ছে ইয়া আবুদু। ইয়া আবুদু মানে ইবাদত করে বা করবে। তো ইয়া এর পরিবর্তে আমরা যদি কি বসাই, সবগুলাতে যেহেতু সাবজেক্ট উই, এই জন্য সব না দিয়ে চলে আসতেছে, তাহলে না আবুদু। না আবুদু মানে কি, তখন সাবজেক্ট হয়ে যাবে উই। হ্যাঁ, যে আমরা ইবাদত করি বা করছি বা করব, তিনটা অর্থ আসবে। না আবুদু আমরা ইবাদত করি, তাহলে ওয়া আছে এই জায়গায় কোথায়, ইয়াকা না আবুদু। না আবুদু মানে আমরা ইবাদত করি, আমরা ইবাদত, আমরা ইবাদত করি কেবলমাত্র তোমারই। আল্লাহুম্মা ইয়াকা না'বুদু, আমরা কেবলমাত্র বা শুধুমাত্র তোমারই ইবাদত করি। আবার আছে ওয়া, ওয়া অর্থ হচ্ছে এবং। তা আরবিতে এই যে জায়গায় লাকা, লাকা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবিতে লি হচ্ছে হরফে জার, লি অর্থ হচ্ছে জন্য বা অবশ্যই, লি জন্য বা অবশ্যই। আরেকটা শব্দ আছে কি, কা, কা মানে তোমার, তোমার। এই দুইটা শব্দ যখন একসাথে হয়, দুইটা শব্দ যখন মোরাক্কাব হয়, একসাথে তাআলিল হয়, দুইটা সংযুক্ত হয়, তখন কি হয়, তখন সেই শব্দটা হয়ে যায় লাকা। হ্যাঁ, তখন লি আর কা যোগ হয়ে হয় লাকা। লাকা মানে তোমার জন্য, যেহেতু লি অর্থ জন্য আর কা অর্থ হচ্ছে তোমার, তাহলে ওয়া লাকা এবং তোমার জন্য, তোমার, তোমার জন্য নুসল্লি। নুসল্লি শব্দটা আমরা একটু বিশ্লেষণ করি। আরবিতে যদি 3 বর্ণ বিশিষ্ট মূল ভার্ব আমরা দেখি, সলিয়া, সলিয়া অর্থ হচ্ছে পিঠের মধ্যভাগ বাঁকা করা, পিঠের মধ্যভাগ বাঁকা করা। তাহলে সলিয়া অর্থ হচ্ছে পিঠের মধ্যভাগ বাঁকা করা, এটা হচ্ছে মূল ভার্ব অতীতকালের। হ্যাঁ, বাঁকা করেছে বা করলো সেটা আমরা লিখলাম, নির্দিষ্টভাবে লিখলাম সলিয়া। এর সাথে যদি আমরা সাফিক্স প্রিফিক্স করি তাহলে আরেকটা নতুন ভার্ব তৈরি হবে। যেমন মাঝখানের বর্ণটা যদি আমরা দ্বিত্ব করে দেই, তাহলে সল্লা। সল্লা অর্থ হচ্ছে সলাত আদায় করা, সলাত আদায়, সলাত আদায় করা বা কি বলে দুরুদ পাঠ করা। অথবা এই সল্লা শব্দটা যদি আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করা হয় তখন সল্লা অর্থ হবে রহমত বর্ষণ করা, সল্লা মানে রহমত বর্ষণ করা। আর বান্দার ক্ষেত্রে ব্যবহার করলে সল্লা অর্থ হচ্ছে সলাত আদায় করা। তাহলে সল্লা মানে সলাত আদায় করা। এই জায়গায় কি আছে, নুসল্লি। তাহলে সল্লা, সল্লা এটা হচ্ছে অতীতকালের ফরম্যাট, এর বর্তমান ভবিষ্যৎ হচ্ছে ইউসল্লি। ইউসল্লি, ইউসল্লি, ইউসল্লি মানে কি, সে সলাত আদায় করলো, সলাত আদায় করেছে, আদায় করে, যেহেতু বর্তমান ভবিষ্যৎ, আদায় করে বা করবে, দুইটা অর্থ আসবে। তাহলে ইউসল্লি মানে যে সলাত আদায় করে, সে সলাত আদায় করে বা করবে। যেমন ইউসল্লি থেকেই কিন্তু মুসল্লি, হ্যাঁ, মানে যে সলাত আদায় করে ব্যক্তির ক্ষেত্রে, মুসল্লি, মুসল্লুন, মুসল্লিনা, মুসল্লুনা বহুবচন। হ্যাঁ, তারপরে যাই হোক এইভাবে চেঞ্জ হয়। তাহলে ইউসল্লি, ইউসল্লি এর পরিবর্তে আমরা যদি এখন ইয়া এর পরিবর্তে যদি আমরা নুন বসাই, নুসল্লি, তাহলে এই জায়গায় সাবজেক্টটা চেঞ্জ হয়ে যাবে, সাবজেক্টটা তখন হয়ে যাবে কি, উই। তাহলে উই, নুসল্লি মানে কি, আমরা সালাত আদায় করি, তাহলে আমরা সলাত আদায় করি। এই যে জায়গায় অর্থ আসবে কি, আমরা সলাত আদায় করি, আমরা সলাত আদায় করি, আদায়, আমরা সলাত আদায় করি। আবার আছে ওয়া, ওয়া অর্থ হচ্ছে এবং, ওয়া এবং। তাহলে নাসজুদু, নাসজুদু শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবিতে 3 বর্ণ বিশিষ্ট একটি ভার্ব হচ্ছে সাজাদা। সাজাদা, সাজাদা মানে সেজদা করলো, সেজদা, সেজদা করলো। যেখানে সেজদা করা হয় তাকে বলা হয় মসজিদ। হ্যাঁ, মসজিদ শব্দটা আসছে। তাহলে এটা হচ্ছে ভার্ব।
সাজাদা, তাহলে এই জায়গায় কি আছে নাসজুদু, তাহলে সাজাদা হচ্ছে অতীতকালের মূল ভার্ব, এর বর্তমান ভবিষ্যৎ হচ্ছে ইয়াসজুদু, ইয়াসজুদু, অর্থাৎ সে সাবজেক্ট যেহেতু অটোমেটিক হি থাকে নর্মালি, সে সেজদা কর, ইয়াসজুদু বর্তমান ভবিষ্যৎ, তাহলে করে বা করবে, সে সেজদা করে বা করবে, ইয়াসজুদু, তাহলে ইয়া এর পরিবর্তে আমরা কি করব, এই যে নুন নুন যখন বসিয়ে দিব নাসজুদু, তখন সাবজেক্টটা চেঞ্জ হয়ে যাবে কি, তখন হয়ে যাবে আমরা, তাহলে আমরা, তাহলে নাসজুদু মানে আমরা সেজদা করি, আমরা সেজদা করি, ওয়া ইলাইকা নাসআ, আবার আছে ওয়া, তাহলে ওয়া অর্থ হচ্ছে এবং ইলাইকা শব্দটা আমরা একটু বিশ্লেষণ করি। আরবিতে একটা প্রিপোজিশন হচ্ছে ইলা অর্থ হচ্ছে দিকে বা প্রতি, হ্যাঁ, দিকে বা প্রতি। তাহলে এই ইলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ইয়াটা আছে আলিফ মাকসুরা হিসাবে, হ্যাঁ, ইয়াটা আলিফ মাকসুরা, ইয়ার উপরে কোনো হরকত নেই এবং কোনো উচ্চারণও নেই, এই জন্য আমরা পড়ি ইলা, হ্যাঁ, ইয়াটা উজ্জ্ব থাকে। তো ইলা যখন অন্য একটা হরফের সাথে সংযুক্ত হয় তখন ইয়াটার উপরে একটা সুকুন চলে আসে, যেমন এই জায়গায় কি আছে কা মানে তোমার, তাহলে যখন এই ইলা কায়ের সাথে যখন সংযুক্ত হয় তখন এটা হয়ে যায় কি ইলাইকা, তখন কিন্তু ইয়ার উপর একটা সুকুন চলে আসে, ইলাইকা মানে তোমার প্রতি, তোমার দিকে, তোমার প্রতি বা তোমার দিকে এটা আসবে। তাহলে এই যে কি আছে ওয়া ইলাইকা, এবং তোমার দিকে বা তোমার প্রতি কি করি নাসআ শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবিতে 3 বর্ণ বিশিষ্ট একটি ভার্ব হচ্ছে সাআ মানে দৌড়ে যাওয়া বা দৌড় দেওয়া, সাআ, দৌড় দেওয়া বা দৌড়ে যাওয়া, তাহলে সাআ এটা হচ্ছে অতীতকালের মূল ভার্ব, এর বর্তমান ভবিষ্যৎ হচ্ছে ইয়াসআ, বর্তমান ভবিষ্যৎ হচ্ছে ইয়াসআ মানে সে দৌড়ে যায়, সে দৌড়ে যায় বা যাবে। তো ইয়াসআ, এই ইয়া এর পরিবর্তে আমরা যদি এই জায়গায় নুন বসিয়ে দেই নাসআ, তখন সাবজেক্টটা চেঞ্জ হয়ে যাবে, সাবজেক্টটা তখন হয়ে যাবে উই, অর্থাৎ আমরা দৌড়ে যাই। ওয়া ইলাইকা নাসআ, এবং আমরা দৌড়ে যাই ইলাইকা তোমার দিকে, আগে আছে ইলাইকা তোমার দিকে, নাসআ আমরা দৌড়ে যাই, আমরা দৌড়ে যাই বা আমরা ছুটে যাই, দৌড়ে যাওয়া বা ছুটে যাওয়া এইটা অর্থ হয়, এটা আরো সুন্দর হয় ছুটে যাওয়া, হ্যাঁ, ছুটে যাওয়া, তাহলে আমরা তোমার দিকে ছুটে যাই বা আমরা তোমার দিকে দৌড়ে যাই। ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, ওয়া অর্থ হচ্ছে এবং, আর নাহফিদু আরবিতে 3 বর্ণ বিশিষ্ট মূল ভার্ব হচ্ছে হাফাদা মানে তাড়াতাড়ি করা, কোনো কিছু দ্রুত শেষ করা, দ্রুত সম্পন্ন করলো, হ্যাঁ, অতীতকালের ফরম্যাটে, অথবা তাড়াতাড়ি করলো, তাড়াতাড়ি করলো, দ্রুত সম্পন্ন করলো অথবা তাড়াতাড়ি করলো, হাফাদা। তাহলে হাফাদা এটা হচ্ছে অতীতকালের ভার্ব, এর বর্তমান ভবিষ্যৎ হচ্ছে ইয়াহফিদু, অর্থাৎ সে তাড়াতাড়ি করলো বা সে দ্রুত করলো। আর ইয়াহফিদু এর পরিবর্তে আমরা কি করবো, তখন নুন যদি বসিয়ে দেই এই জায়গায় নাহফিদু, তখন সাবজেক্ট চেঞ্জ হয়ে সাবজেক্টটা কি হয়ে যাবে, তখন সাবজেক্ট হয়ে যাবে আমরা, উই। তাহলে ওয়া নাহফিদু, তাহলে কি আমরা তাড়াতাড়ি করি, আমরা তাড়াতাড়ি করি, আমরা তাড়াতাড়ি করি বা আমরা দ্রুত সম্পন্ন করি। হ্যাঁ, ওয়া নারজু শব্দটা যদি, ওয়া অর্থ এবং, হ্যাঁ, এগুলো সব হরফে আতফু, কোঅর্ডিনেটিং কনজাংশন। নারজু শব্দটা আমরা একটু বিশ্লেষণ করব। নারজু শব্দটা যদি বিশ্লেষণ করি, আরবিতে 3 বর্ণ বিশিষ্ট মূল ভার্ব হচ্ছে রাজা অর্থ হচ্ছে আশা করা, রাজা, এটা হচ্ছে মূল ভার্ব। তাহলে রাজা এর বর্তমান ভবিষ্যৎ হচ্ছে ইয়ারজু, অর্থাৎ সে আশা করে,
সে আশা করে, তাহলে রাজা ছিল অতীতকাল, সে আশা করলো বা সে আশা করেছে। আর ইয়ারজু মানে সে আশা করে বা করবে। তাহলে ইয়ারজু এর পরিবর্তে আমরা যদি এই জায়গায় নুন বসিয়ে দেই, নুন নারজু, নারজু মানে কি আমরা আশা করি, তখন সাবজেক্ট চেঞ্জ হয়ে যাবে, সাবজেক্ট চেঞ্জ হয়ে উই চলে আসবে। সবগুলোই আমরা দেখতে পাচ্ছি যে উই দিয়ে মোটামুটি এক ধরনেরই সব। হ্যাঁ, আশা করি যে আপনাদের বোঝার জন্য সহজ হবে। তাহলে রাজা ইয়ারজু নারজু, নারজু মানে আমরা আশা করি, আমরা আমরা সব সাবজেক্ট আমরা আশা করি, আশা। তাহলে আমরা আশা করি রাহমাতাকা, কিসের আশা করি? রাহমাতাকা, তোমার রহমত। তাহলে রাহমাতুন, হ্যাঁ আরবিতে মূল ভার্ব হচ্ছে রহিমা। রহিমা মানে রহম করা, রহম করা বা দয়া করা, দয়া দয়া করা। রাহমা রাহিমা, রাহিমা এর একটা নাউন হচ্ছে রাহমা, রাহমাতুন। রাহমাতুন মানে দয়া বা রহমত, রহমত। তা আমরা জানি যে কোনো ইসেমের শেষে যদি পেশ থাকে তাহলে সেটা সাবজেক্ট অর্থাৎ মারফু, আবার কোনো ইসেমের শেষে যদি জবর থাকে তাহলে সেটা অবজেক্ট, আরবিতে বলা হয় মানসুব। আবার কোনো ইসেমের শেষে যদি জের থাকে তাহলে সেটা হচ্ছে পসেসিভ কেস, অর্থাৎ আরবিতে বলা হয় মাজরুর, হ্যাঁ যেটা অধিকরণ কারক বাংলায় বলে। তাহলে রাহমা তুন শব্দটা ছিল, কিন্তু এই জায়গায় রাহমা তা, রাহমা তা কা এটা হয়েছে। রাহমা যেহেতু কোনো ইসেমের শেষে যদি জবর থাকে তাহলে সেটা অবজেক্ট হয়, তো এই জায়গায় আমাদের এটা অবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে। ওয়া নারজু আমরা আশা করি। তাহলে ভার্বকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট বা কর্ম। তাহলে আমরা যদি ভার্বকে প্রশ্ন করি যে কি আশা করি, কাকে আশা করি, তাহলে অর্থ আসে রাহমাতাকা, তোমার রহমত। হ্যাঁ, এই জন্য যেহেতু রহমত শব্দটা এই জায়গায় অবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে, তার মানে তার শেষে জবর দিতে হবে, জবর না দিলে তো অবজেক্ট হবে না। আরবিতে অবজেক্ট বানাতে গেলে জবর দিতে হবে। তাহলে জবর দিতে হবে, কিন্তু এই জায়গায় নর্মালি দুইটা জবর থাকার কথা ছিল, যেহেতু দুইটা পেশ ছিল আগে, তাহলে দুইটা জবর থাকার কথা ছিল। কিন্তু আরও একটা সূত্র হলো, হ্যাঁ যদি গ্রামাটিক্যাল আর একটু ডিপলি আমরা দেখি, এই কা, কা মানে তোমার, আর রাহমাতুন মানে রহমত, এই যখন দুইটাই ইসেম, এই কা মানে এটা হচ্ছে দমির বা প্রোনাউন, এটাকেও ইসেম বলা হয়, আর রাহমাতুন এটা হচ্ছে নাউন, এটাকেও ইসেম বলা হয়। যেহেতু আরবিতে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এই চারটাকে একত্রে ইসেম বলা হয়। হ্যাঁ, তাহলে দুইটা ইসেম যখন পাশাপাশি বসে তখন বেশ কয়েকটা সূরত হতে পারে। এর একটা সূরত হচ্ছে, একটা থাকবে মুদাফ ইলাইহি আর একটা থাকবে মুদাফ। সাধারণত যার শেষে র বা এর যোগ করা থাকে সেটা মুদাফ ইলাইহি, আর আগেরটা থাকে মানে শেষেরটা থাকে মুদাফ ইলাইহি আর প্রথমটা থাকে মুদাফ। তাহলে মুদাফ কখনো তানউইন নেয় না, অর্থাৎ মুদাফে কখনো তানউইন হয় না। তাহলে যেহেতু তানউইন বা তানবিন হয় না যেটি আমরা বলি, তখন তানবিন মানে কি দুই জবর দুই জের দুই পেশ, তানবিন যেহেতু হয় না তখন একটা জবর হবে, এই জন্য দুইটা জবরের পরিবর্তে কিন্তু একটা জবর। হ্যাঁ, বিষয়টা একটু অ্যাডভান্স লেভেলের, যাই হোক এটা বোঝার জন্য আমি বললাম। তাহলে রাহমাতাকা তোমার রহমত, তোমার রহমত, তোমার রহমতের আশা করি। ওয়া নারজু রাহমাতাকা তোমার রহমতের আশা করি। ওয়া আবার ওয়া, ওয়া অর্থ হচ্ছে এবং। ওয়া নাকশা, তা নাকশা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি কিভাবে নাকশা শব্দটা আসলো, আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটি মূল ভার্ব হচ্ছে খাসিয়া। খাসিয়া অর্থ হচ্ছে ভয় করলো, ভয় করলো। খাসিয়া এটা অতীতকালের ফর্ম, এর বর্তমান ভবিষ্যৎ হচ্ছে ইয়াকশা। ইয়াকশা সে ভয়, তখন সাবজেক্ট হয়ে যাবে সে, সে ভয় করে বা করবে। আর ইয়াকশা এর পরিবর্তে যদি আমরা এই নুনটা বসাই দেই, ইয়ার পরিবর্তে নাকশা, তাহলে আমরা সাবজেক্ট হয়ে যাবে কি তখন, এই জায়গায় সাবজেক্ট হবে উই, উই হবে তখন। তাহলে আমরা ভয় করি বা করব। ওয়া নাকশা তাহলে আমরা ভয় করি, আমরা ভয় ভয় করি। ওয়া নাকশা আমরা ভয় করি আযাবাকা, আযাবাকা শব্দটা আমরা একটু বিশ্লেষণ করি। আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটি ভার্ব হচ্ছে আযাবা। আযাবা অর্থ হচ্ছে বাধা দেওয়া, বাধা দিল বা কি বলে বাধা দিল, বিঘ্ন ঘটালো, বিঘ্ন ঘটানো, বিঘ্ন ঘটালো। তাহলে আযাবা মানে বাধা দেওয়া, বিঘ্ন ঘটানো, বা অতীতকালের ফরম্যাটে আছে ভার্বটা। তো আযাবা, এই আযাবা ভার্বের একটা নাউন হচ্ছে এক আলিফ টান যোগ হবে আযাবুন, আযাবুন। আযাবুন মানে আযাব, আযাব বা কষ্ট, যন্ত্রণা, এটা নাউন আর কি যেটা।
তাহলে আযাবুন, আযাবুন শব্দটা এই জায়গায় আছে, আর তার সাথে যোগ আছে কি, আযাবুনের সাথে যোগ হচ্ছে কা, কা মানে তোমার, তাহলে তোমার আযাব। হ্যাঁ, আর আযাবুনটা তখন আযা বা হয়ে যাবে। হ্যাঁ, যেহেতু এটা হচ্ছে মুদাফ ইলাইহি আর এটা হচ্ছে মুদাফ, তো মুদাফ কখনো তানউইন নেয় না, আর তানউইন নেয় না দেখে একটা জবর হবে। আর এই জায়গায় পেশের পরিবর্তে কেন জবর হচ্ছে, এই একই কথা, এই রাহমাতাকা আর আযাবাকা দুইটা একই কথা। হ্যাঁ, এই আযাবাকা এই জায়গায় আযাব, আযাব এই আযাব এটা হচ্ছে মুদাফ আর কা হচ্ছে মুদাফ ইলাইহি, আর এই আযাব শব্দটা আবার অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, ইয়াকশা। তাহলে আমরা ভয় করি, কাকে ভয় করি? হ্যাঁ, ইয়াকশা না, সরি, এই জায়গায় নাকশা, নাকশা মানে আমরা ভয় করি। তাহলে কাকে ভয় করি, কি ভয় করি? তাহলে অবজেক্ট, কোন অবজেক্টকে আমরা বের করি, তাহলে অবজেক্টটা কি আসবে, আযাবাকা, অর্থাৎ তোমার আযাব, এটা হচ্ছে অবজেক্ট। তো অবজেক্ট বানাতে গেলে যেহেতু জবর দিতে হয়, সেজন্য আমরা জবর দিয়েছি পেশের পরিবর্তে, অর্থাৎ আযাবুন না হয়ে তখন আযাবা হয়েছে। তাহলে তোমার আযাব, তোমার আযাব, তোমার আযাবকে, তাহলে অবজেক্ট যেহেতু একটা কে রে যোগ হবে, তোমার আযাবকে আমরা ভয় করি। ওয়ানাকশা আযাবাকা, তোমার আযাবকে আমরা ভয় করি। ইন্না, ইন্না অর্থ নিশ্চয়ই, আমি আগেই আলোচনা করেছি, নিশ্চয়ই, ইন্না অর্থ নিশ্চয়ই। আযাবাকা, তাহলে এই শব্দটা আবারও চলে আসলো, তোমার আযাব, তোমার আযাব। ইন্না আযাবাকা, নিশ্চয়ই তোমার আযাব, বিল কুফফারি মুলহিক, এই শব্দটা আমরা একটু বিশ্লেষণ করব। তাহলে বিল কুফফারি, বি আরবিতে বি হচ্ছে একটা হরফে জার। হ্যাঁ, আরবি প্রিপোজিশন যেটা আমি বলেছি আগেই, দ্বারা, দিয়া, কর্তৃক, প্রতি, এই জায়গায় আসবে প্রতি, প্রতি বা দিকে, হ্যাঁ, অর্থগুলো আসবে, এক একবার এক এক অর্থ আসে। আর আরবিতে আমি একটু আগে আলোচনা করেছি, আগের অংশে, প্রথম অংশে আলোচনা করেছি যে কাফারা, কাফারা, কাফারা মানে অবিশ্বাস করা, অস্বীকার করা। হ্যাঁ, অবিশ্বাস, অবিশ্বাস করা বা অস্বীকার করা। এই কাফারা ভার্বের একটা নাউন হচ্ছে, আমরা জানি যে এক আলিফ টান যোগ করে দিলে সেটা নাউন হয়ে যায়। তাহলে কি, কাফির, কাফিরুন মানে কাফির, যাকে কাফির বলা হয়, মানে অবিশ্বাসকারী, যে বিশ্বাস করে না, কাফির। তাহলে কাফির এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে নাউন এবং সিঙ্গুলার ফরম্যাটে আছে, কাফির, একজন কাফির। আর কাফিরের প্লুরাল বা জমা বহুবচন হলো কুফফার, এক আলিফ টান যোগ হবে, কুফফারুন, কুফফারুন, অর্থাৎ অনেক কাফির। কাফেরের বহুবচন। আর বি যেহেতু আছে, বি যেহেতু হরফে জার, আর এই কাফির শব্দটার পূর্বে কি করা হয়েছে, এই জায়গায় কাফির শব্দটার পূর্বে আলিফ লাম যোগ করা হয়েছে। হ্যাঁ, আলিফ লাম যোগ করা হয়েছে কুফফারের পরিবর্তে, সরি, এই কাফির থেকে কি কুফফারুন, এই যে কুফফা, কুফফারুন মানে অনেক কাফির, এর পূর্বে আলিফ লাম যোগ করা হয়েছে। আমরা জানি যে আলিফ লাম কোনো ইসেমের পূর্বে যদি আলিফ লাম যোগ করা হয় তাহলে সেটা মারিফাত হয়ে যায়, অর্থাৎ সেটা ডেফিনিট হয়ে যায়, সেটা নির্দিষ্ট বিশেষ্য হয়ে যায়। এই জন্য আলিফ লাম যোগ করে একে নির্দিষ্ট করা হয়েছে, এজন্য কিন্তু কুফফারুন না হয়ে কুফফারু হয়েছে, একটা পেশ হয়েছে। আর যেহেতু তার পূর্বে বি আছে, বি হচ্ছে হরফে জার, তো আমরা জানি যে হরফে জারের পরে যদি কোনো ইসেম আসে তাহলে সেই ইসেমের শেষে একটা জের দিতে হয়। এটা অনেকটা ইংরেজি প্রিপোজিশনের মতো, যেমন ইংরেজি প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব আসে তাহলে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। একইভাবে আরবিতে কোনো হরফে জারের পরে যদি কোনো ইসেম আসে তাহলে সেই ইসেমের শেষে কিন্তু একটা জের দিতেই হবে। হ্যাঁ, এই যে কুফফারু না হয়ে কুফফারি হয়েছে এই বি থাকার কারণে। তাহলে কুফফারি মানে কাফেরদের উপর, কাফেরদের, কাফিরদের বহুবচন, কাফিরদের প্রতি, কাফিরদের প্রতি। কাফিরদের প্রতি। এখন আমরা যাই মুলহিক, লাহিক, লাহিক, লাহিক অর্থ হচ্ছে আঘাত করা, আঘাত করা বা পতিত হওয়া, আপতিত হওয়া, কারো উপর আপতিত হওয়া, আপতিত, আপতিত হওয়া। লাহিকা অতীতকালের মূল ভার্ব, লাহিকা আঘাত করলো বা আপতিত হলো। হ্যাঁ, তাহলে লাহিকা এ থেকে যখন আমরা এর নাউন তৈরি করব তখন সেই নাউনটা হবে মুলহিক, মুলহিক, মুলহিক মানে আঘাত করবে বা যা আঘাত করে, আঘাতকারী, আঘাত, আঘাতকারী, যা আঘাত করে, আঘাতকারী। তাহলে আমরা এটা লিখে দিলাম আঘাতকারী, আঘাতকারী। তাহলে অর্থটা কি আসে আমরা দেখি, সম্পূর্ণ দ্বিতীয় অংশের সম্পূর্ণ অর্থটা যদি আমরা দেখি, আল্লাহুম্মা, হে আল্লাহ,
ইয়াকা কেবলমাত্র তোমারই, না'বুদু আমরা ইবাদত করি, ওয়া লাকা নুসল্লি এবং তোমার জন্যই সালাত আদায় করি বা নামাজ পড়ি, ওয়া নাসজুদু এবং তোমার জন্যই কি করি, সেজদা করি, ওয়া ইলাইকা নাসআ এবং তোমার দিকেই ছুটে যাই, দৌড়ে যাই, ওয়া নাসআ ওয়া নাহফিদু এবং আমরা তাড়াতাড়ি করি, ওয়া নারজু এবং আমরা আশা করি, রাহমাতাকা তোমার রহমতের, ওয়া নাকশা আযাবাকা এবং তোমার আযাবকে আমরা ভয় করি, ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক যে নিশ্চয়ই তোমার আযাব কাফিরদের প্রতি আঘাতকারী, হ্যাঁ, যে নিশ্চয়ই তোমার আযাব কাফিরদের উপরেই পতিত হবে বা তোমার আযাব কাফিরদেরকেই ঘিরে ধরবে, হ্যাঁ, যেভাবে আমরা বলি কথা মিলানোর জন্য। তো যাই হোক, আশা করি যে আজকে আপনারা দোয়ায়ে কুনুত 1 অর্থাৎ আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা যে এই দোয়ায়ে কুনুতটা এর প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ বুঝতে পেরেছেন। আগামী ক্লাসে আরেকটা দোয়া কুনুত আছে, যেটা হচ্ছে আল্লাহুম্মা হদিনি ফি মান হাদাইত, হ্যাঁ, এই দোয়া কুনুতটা নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। তো আশা করি আপনারা ধারাবাহিকভাবে সকল ক্লাসগুলো দেখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اقرأ باسم ربك الذي خلق